হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো সকাল সকালে যে জলখাবার বানানো দিয়ে ভিডিওটা শুরু করলাম। এক সুন্দর সকালে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ভালোবাসা। তো চলো আবারও এক নতুন ভিডিওতে সারাদিন কী করি না করি আমার ডেলি লাইফটাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। ভিডিওটিতে কন্টিনিউ থেকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল থেকে তো ভিডিওটা শুরু করেছি, কিন্তু এখনও সামনে এসে কথা বলতে পারিনি। সকাল থেকে এত কাজের চাপ ছিল আর শরীরটাও ভালো লাগছিল না, ওই জন্য একটুখানি শুয়েও ছিলাম, রেস্ট নিচ্ছিলাম একটুখানি। তো চলো সকালবেলা আজকে স্নান করে এসে গেছি। সকালে জলখাবার তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, সাবুদানার পোলাও বানিয়েছিলাম। তো ওটা দিয়ে জলখাবার হয়ে গেছে, আর শরীর খারাপ লাগছিলো বলে আজকে বর পুজোও করে দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আজ সকাল সকাল বর পুজো করে দিয়ে গেছে। তো ওই যে দেখো সকাল সকাল আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আজকে বর পুজো করে দিয়ে গেছে। তো দেখে নিলে তো চলো এবার রান্না বান্না করবো। স্নান করে এলাম, একটু ফ্রেশ লাগছে এবার। তো চলো রান্না বান্না করি, কী রান্না হয় বান্না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটিতে কন্টিনিউ। কালকে রাতে একটুখানি স্প্যাগেটি ছিল, তো ওইটা এক্ষুনি খেয়ে নিব। স্প্যাগেটি আর একটা মাছের ভাজা ছিল, তো এইটা আমি এক্ষুনি ব্রেকফাস্ট করবো। এখানে চাল ধোয়া হয়ে গেছে, চালটাকে একটুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এই যেখানে পালং শাক কাটা হয়েছে, এটাকে সেদ্ধ করবো দিয়ে রাতের বেলা পালং পরোটা বানাবো। আর দুপুরের জন্য আজকে এই যে উচ্ছে ভাজা আছে, উচ্ছে কাটা হয়েছে, উচ্ছে ভাজা হবে। আর এখানে মূলো শাক কাটা হয়ে আছে, আর এখানে রসুন আছে, রসুন কাটা আছে। তো মূলো শাক দিয়ে রসুন দিয়ে ভাজা হবে, উচ্ছে ভাজা হবে। আর এটা তো রাতের জন্য পরেটা হবে। আরেকটা কিছু বানাবো, দেখি কি বানানো যায়। তো এখনও শরীরটা ভালো লাগছে না, তো ওই জন্য তেমনভাবে কিছু ভাবতেও পারছি না। তো দেখি ভেবে বানাবো আর কিছু একটা। তো চলো তোমরাও দেখতে থাকো আমি কি বানাই। মাম্মামের বার্থডে, তো মাম্মামের জন্য এই যে দুটো নতুন ফ্রক ছিল মাম্মামের, বের করে দিলাম। তো ওইগুলো কালকে সকালে একটা পরবে, আর দুপুরে একটা নতুন ড্রেস পরে যেহেতু খেতে হয়, তো ওই জন্য এই যে এই ফ্রকটাও দুপুরে পরে খাবে। তো কেমন লাগছে জামাগুলো কিন্তু অবশ্যই জানিও। জামাগুলো পিওর কটনের নয়, কিন্তু এটা গেঞ্জি কাপড়ের মতন, বাচ্চাদের জন্য ঠিকই আছে। তো এই যে দুটো জামা বের করে দিলাম মাম্মামকে, ওগুলো কালকে পরবে। আর পার্টিতে তো বাটারফ্লাই ড্রেস পরবে, যেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি। এবার দেখাই কি কি রান্না হয়েছে। তো এই যে দেখো যে মূলো শাকের ভাজা হয়েছে, এই যে আলু উচ্ছার তরকারি হয়েছে, আর এই যে এখানে দুধ আছে, আর এই যে ভাত। আর এটা রাতের জন্য পালক কর্ন বানিয়েছি। তো এটা রাতেরটাও একদম বানিয়ে রেখে দিলাম, রাতের বেলা আর কোনো ঝামেলা থাকবে না। তো এই হচ্ছে গিয়ে আমার আজকে রান্না বান্না। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হতো। মাম্মামের বার্থডে, তো চলো পাশের বাড়িতে একজন মেয়ে কাজ করতে আসে, তোর ছেলে আসে, ওকে ইনভাইট করে আসি একবার কালকে নিয়ে আসার জন্য ওর ছেলেটাকে। চলো তো বার্থডের জন্য বলে এলাম যে কালকে বার্থডে আছে আসার জন্য। তো চলো এবার কিছু জিনিস এসছে মাম্মামের বার্থডের জন্য, তো ওইগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। টুন ভরে এসছে, তো এটা হচ্ছে গিয়ে মুড়ির প্যাকেট। এখানে এইরকম প্যাকেটে করে মুড়ি পাওয়া যায়। তো এই যে আমরা এইরকম মুড়ি কিনেই খাই। তো এটার দাম এই 500 গ্রামের একটা প্যাকেট আছে, এটা নিয়েছে 10,000। 10,000 মানে ইন্ডিয়ান মানিতে 200 টাকার মতন হবে। 500 মুড়ি 200 টাকার মতন। এই যে 2 প্যাকেট মুড়ি আনা হয়েছে। আর এই যে প্লেট, স্ন্যাক্সের প্লেট আছে, গ্লাস, এই যে গ্লাস এসছে, আর সাথে এসছে গুড়, যেহেতু পায়েস হবে বার্থডেতে গুড়ে, তো এই যে সাথে গুড় এসছে। এদিকে এইরকমই গুড় পাওয়া যায়। তো এই যে গুড় আছে, এই যে সব জিনিসপত্র। আর এই যে আছে বাউলের সেট আছে। আর মাম্মামের জন্য এই যে একটা হরলিক্স আনা হয়েছে। তো এই হরলিক্সটার দাম দেখতে পাচ্ছ তোমরা, হরলিক্সটার দাম নিয়েছে 27,500, মানে ধরুন 28,000। তো 28,000 মানে কত হবে, 500 টাকা মতন হবে। 500 টাকা 30,000 মানে 600 টাকা। আর হ্যাঁ এরকমই হবে, 500 550 টাকা মতন। ইন্ডিয়ান মানিতে 500 550 টাকা এই হরলিক্সটা। তো এই হচ্ছে গিয়ে আমাদের কেনাকাটা। তো বার্থডের সব কিছুই এসে গেছে, শুধু সবজিটা কেনার বাকি আছে। তো ওটা যেদিন পার্টি হবে সেদিন কিনবো। তো কালকে কিন্তু আমাদের পার্টি হবে না, কালকে শুধু বার্থডের কেক টেক কাটা হবে, পার্টিটা পরেই হবে। তাকে বলেছিলাম না, আসে একজন এখানকার পাশেই, তো ও বাচ্চাটা আসবে না, কালকেও আসবে না, আর এখন কদিন আসবে না। তো ওই জন্য ওর জন্য এই যে চকলেট,
গাড়ি, পেন্সিল। তো এগুলোকে এখন দিয়ে আসি মামামের হাতে করে, মামামের বার্থডে রিটার্ন গিফট। তো চল বন্ধুরা, তো দেখো খাওয়া দাওয়ার পরে একটুখানি রেডি হয়েছিলাম ভিডিও বানাবো বলে। তো ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এই বাইরে এসছে প্রচুর বৃষ্টি, আওয়াজ শুনে তোমরা হয়তো বুঝতে পারছো। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবাই আমার পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।